আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13.2-এর গুণোত্তর ধারার দুইটি ম্যাথ দুটি হলো 13 নম্বর এবং 14 নম্বর। তো আমরা সমাধান করব প্রথমে 13 নম্বর ম্যাথটি। তো 13 নম্বরে একটি ধারা দেওয়া আছে, ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা প্রদত্ত ধারা কি আছে? প্রদত্ত ধারা আছে 1 -1 +1 -1 প্লাস ... তো এখানে ধারাটির প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান যে কোনো পদ অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -1, অথবা যে কোনো পদ অর্থাৎ তৃতীয় পদ ভাগ -1 দ্বিতীয় পদ সমান -1। তো প্রত্যেকবারই কি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল -1 আসছে, সুতরাং আমরা লিখতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। তো আমাদের বলা হয়েছে ধারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত? পদ সংখ্যা সমান 2n+1। তো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn সমান a ইন্টু, এখানে একটু খেয়াল করি r এর মান 1 থেকে ছোট, আমাদের সূত্রটি হবে a ইন্টু 1 - r পাওয়ার n বাই 1 - r, যখন r এর মান কি 1 থেকে ছোট হয়। তো আমাদের বলা হয়েছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত? অতএব ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি আমরা লিখতে পারি s n এর জন্য 2n+1 সমান a ইন্টু 1 - r পাওয়ার n এর জন্য 2n+1 বাই কত 1 - r। এবার আসো আমরা একটু সমাধান করি। তো খেয়াল করো, আমাদের এর মান কত আছে? 1, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত আছে? -1, তার মাথায় পাওয়ার কত? 2n+1, নিচে আছে 1 আর এর মান -1। তো আমরা একটু খেয়াল করি, নিচে মাইনাসে প্লাস 1+1, এখানে 1, আমরা 1 এখানে একটু খেয়াল করব 2n+1 আসলে কি? পাওয়ার। তো 2n+1 সর্বদাই হচ্ছে বিজোড় পাওয়ার, কেননা আমরা n এর জন্য যাই বসাই না কেন, সাপোজ মনে করো 1 বসালে 2 × 2 আর 1 × 3, 2 বসালে 2 × 2 = 4 × 1 = 5, অর্থাৎ 2n+1 কি সর্বদা বিজোড় আসতেছে। তাহলে আমাদের এই মাইনাসটি কি থাকবে? বিজোড় পাওয়ার থাকলে আমরা জানি মাইনাস থাকে, তো মাইনাসে কি হবে? প্লাস। আর 1 এর উপরে আমরা যত পাওয়ার দিই কত আসবে? 1 আসবে। তাহলে 1 × 2 / 2, 2 কাটাকাটি, আমাদের রেজাল্ট হলো 1।
তো আমাদের এই ম্যাথটির রেজাল্ট কত 1। তো আমরা সাইড নোটে লিখতে পারি যেহেতু 2n + 1 সর্বদা বিজোড়, সর্বদা কি বিজোড়। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথ 14 নম্বর ম্যাথটি সমাধান করব। তো পরবর্তী ম্যাথ এর যে ধারাটি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। log 2 + log 4 + log 8 আমাদের বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি কত। তো আমরা 14 নম্বর ম্যাথে লিখব প্রদত্ত ধারা log 2 + log 2। তো প্রিয় শিক্ষার্থীরা, চলে যায় আমাদের পরবর্তী ম্যাথ 14 নম্বর ম্যাথটি সমাধান করার জন্য। আমরা যদি খেয়াল করি আমাদের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে log 2 + log 4 + log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তো আমাদের প্রদত্ত ধারা আছে log 2 + log 4 + log 8 + ... তো আমরা ধারাটি নিয়ে একটু কাজ করব। log 2 + log 4 আছে, 4কে আমরা ভাঙাবো 2 স্কোয়ার দিয়ে। log 8 আছে, আমরা 8কেও ভাঙাবো 2 কিউব দিয়ে, সমান log 2 প্লাস, আমরা যদি একটু খেয়াল করি এই 2কে আমরা সামনে নিয়ে আসতে পারি সহগ আকারে log 2, আর এই 3কেও সামনে নিয়ে আসতে পারি log 2 প্লাস ... তাহলে আমরা একটি নতুন করে ধারা পেলাম, সেটা হলো log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ... তো এখানে আমাদের ধারাটির প্রথম পদ এ সমান log 2। তারপর আমরা যদি একটু খেয়াল করি এখন আমরা ধারাটি কি সাধারণ সমান্তর ধারা আছে না গুণোত্তর ধারা আছে, একটু খেয়াল করি। 2টা log 2 থেকে একটা log 2 বিয়োগ দিলে থাকে রেজাল্ট log 2। আবার 3টা log 2 থেকে কি আমরা 2টা log 2 বিয়োগ দিলে থাকে একটা log 2। তার মানে ধারাটি সাধারণ অন্তর বারবারই কি সমান হচ্ছে, আমরা এবার লিখব ধারাটির সাধারণ অন্তর d সমান 2 log 2 মাইনাস log 2 সমান log 2। অথবা আমরা আরও একটি করি 3 log 2 মাইনাস 2 log 2 সমান log 2। অর্থাৎ বারবার কি আমাদের দুইটি পদের পার্থক্য সমান হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি ইহা একটি সমান্তর ধারা। তো আমাদেরকে বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তো আমাদের ধারাটির প্রথম পদ আছে log 2 এবং সাধারণ অন্তর log 2। তাহলে আমরা এখন লিখব, আমরা জানি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। অতএব আমাদের 10টি পদের সমষ্টি, ধারাটির 10টি পদের সমষ্টি আমরা লিখব S10 n এর জন্য 10/2 2a প্লাস n এর জন্য 10-1 ইন্টু d। আমরা যদি মান বসাই 10/2 এর জন্য লিখব কত log 2 প্লাস এখানে থাকে 9 d এর জন্য আমরা লিখব log 2। আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার না করলেও পারি, দ্বিতীয় বন্ধনী আমরা
দ্বিতীয় বন্ধনী ব্যবহার না করলেও পারি, প্রথম বন্ধনী ব্যবহার করি। 2 দ্বারা ভাগ করলে 10 কি রেজাল্ট আসে 5, এখানে আসে 2 log 2 প্লাস 9 log 2। তো আমাদের 9টা log 2 এবং 2টা log 2, মোট 11টা log 2 হলো। এখন আমরা গুণ করি, 5 11 55 log 2। তাহলে আমরা আমাদের 14 নম্বর ম্যাথটি সমাধান করে রেজাল্ট পেলাম 55 log 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও 2টি ম্যাথ তোমাদের সামনে সমাধান করলাম। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর ভালো মতো সবাই ম্যাথগুলো অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।